বিয়েবাড়ির বাবুর্চিদের মতো অথেন্টিক রোস্ট কীভাবে তৈরি করবেন সেই রেসিপিটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। রোস্ট তো অনেকেই খেয়েছেন। আজকের রেসিপিতে রোস্ট তৈরি করলে আপনি সবার প্রশংসায় পঞ্চমুখ হবেন। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু। তো চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে মূল রেসিপিতে চলে যাই। আজকের বিয়েবাড়ির রোস্ট বানানোর জন্য আমি এখানে 4টা লেগ পিস নিয়েছি। এগুলোকে আমি হাত দিয়ে চেপে একটু বাঁকিয়ে দিচ্ছি, এতে করে রান্না করার পরে এটা লম্বা হয়ে যাবে না, ঠিক এভাবেই থাকবে। এই টিপসটা ফলো করতে পারেন। এখন চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের ভিতরে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচের মতো তেল। তার সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2 টুকরা দারুচিনি, 2টা এলাচ, 2-3টা দিয়ে দিয়েছি গোলমরিচ। এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি, যাতে করে খুব সুন্দর একটা স্মেল চলে আসে। তারপর আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপের মতো। এখন পেঁয়াজটাকেও গরম মশলার সাথে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। একদম ব্রাউন করে ভাজার কোনো প্রয়োজন নেই। যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে তখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে 2 চামচ আদা রসুন বাটা ব্যবহার করেছি। মশলাটাকে ভেজে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর ভিতর অ্যাড করে দিব কিছুটা পরিমাণে জয়ত্রী আর জয়ফলের গুঁড়া। আমি এগুলোকে একদম মিহি করে গুঁড়া করিনি, কিছুটা দানা দানা রেখেছি, একটু পরে এটা এমনিতেই গলে যাবে। আর খুব বেশি ব্যবহার করা যাবে না, কারণ এর ভিতর স্ট্রং একটা ফ্লেভার থাকে। এখন অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ করে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লাল মরিচের গুঁড়া। এখানে মশলার পরিমাণটা একটু কম পরিমাণেই ব্যবহার করতে হবে, খুব বেশি ব্যবহার করার প্রয়োজন নেই। এখন সব কিছু একসাথে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি কিছুটা পানি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। আর এই পানিটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যখন মশলার উপরে তেল ভেসে আসবে এবং মশলাটা কষানো হয়ে যাবে, এই পর্যায়ে আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। আগে থেকে পরিষ্কার করে রাখা চিকেনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। পিসগুলো দিয়ে মশলার সাথে বেশ ভালো মতো নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে কোনো রকম পানি ছাড়া এটাকে কষিয়ে নিতে হবে। এই চিকেনটা রান্না করার সময় কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিচ্ছি প্রায় 10 থেকে 12 মিনিট। 10-12 মিনিট পরে ঢাকনা খুলে নিচ্ছি। চিকেন কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি 2 চামচের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে একটা ক্রিমি ভাব আসে আর খেতে বেশি টেস্টি হয়। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। অবশ্যই টমেটো সসটা ব্যবহার করবেন, এতে করে খেতে আরও বেশি সুস্বাদু হবে। এখন নেড়েচেড়ে আবারও মিক্স করে নিচ্ছি সব কিছু একসাথে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আবারও কষিয়ে নিতে হবে, যতক্ষণ না চিকেনটা ভালো মতো সিদ্ধ হয়ে যাচ্ছে। আর এই পর্যায়ে চুলার জালটা একদম লো হিটে রাখতে হবে, যাতে করে চিকেনগুলো পুড়ে না যায় বা মশলাটা পুড়ে না যায়। ফিরে আসছি প্রায় 15 মিনিট পরে। এখন ঢাকনা খুলে নিচ্ছি। আর এই পর্যায়ে চিকেনগুলো বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। যেহেতু আজ আমি সোনালী মুরগির মাংস ব্যবহার করেছি, তাই এগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না আর পানিরও প্রয়োজন নেই। এখন ওগুলোকে একটা সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে। একটা ডিম ভেঙে নিয়েছি, ডিমের ভিতর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর গোলমরিচের গুঁড়া। লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে ডিমটাকে বেশ ভালো মতো ফেটিয়ে নিতে হবে। যেহেতু আমি 4 পিস চিকেন নিয়েছি, তাই একটা ডিমেই হয়ে যাবে। বেশি পরিমাণে চিকেন নিলে ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। এখন যে চিকেনগুলো ঠান্ডা করে নিয়েছিলাম, সেই ঠান্ডা করা চিকেনগুলোকে আমি ডিমের মিশ্রণের ভিতর ডুবিয়ে দিচ্ছি। প্রথমে ডিমের মিশ্রণের ভিতর কোট করে নিতে হবে। এমনভাবে কোট করতে হবে যাতে করে কোনো অংশে বাকি না থাকে। কোথাও যদি না লাগে সেখান থেকে কিন্তু খুলে যাবে, তাই এটা একটু কেয়ারফুলি করতে হবে। এখন আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্ব। এখন ডিমের মিশ্রণ থেকে উঠিয়ে চিকেনগুলোকে ব্রেড ক্রাম্বের ভিতর গড়িয়ে নিতে হবে। খুব ভালো মতো কোট করে নিতে হবে যাতে সব অংশে ভালো মতো লাগে। আপনারা কিন্তু এখানে ব্রেড ক্রাম্বের পরিবর্তে চিনি ছাড়া যে কোনো ধরনের বিস্কুটের গুঁড়া ব্যবহার করতে পারেন। তবে আমার কাছে মনে হয় ব্রেড ক্রাম্বটা দিলে দেখতে একটু বেশি ভালো লাগে, তাই আমি ব্রেড ক্রাম্বটা ব্যবহার করেছি। তো আমার একটা চিকেন পিস তৈরি করা হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলোকে কোট করে নিচ্ছি। এভাবে কোট করে কিন্তু আপনারা
ডিপ ফ্রিজে সংরক্ষণ করে পরেও রান্না করে খেতে পারেন। তো আমি এখন এগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য, যাতে করে ব্রেড ক্রামের সাথে এটা ভালো মতো সেট হয়ে যায়। আধা ঘন্টা পর নামিয়ে নিয়েছি, এটা খুব ভালো মতো সেট হয়ে গিয়েছে। এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে তার ভিতরে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন গরম তেলে একে একে লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই তেলটাকে ভালো মতো গরম করে নিতে হবে। আমি একবারে 4টা লেগ পিসই ভেজে নিব, আপনারা চাইলে 2 পিস করেও ভেজে নিতে পারেন। ছড়ানো পাত্র হলে একসাথে 4 পিসই ভেজে নেওয়া যাবে। এখন আমি একটা চামচ দিয়ে গরম তেল উপরের দিকে একটু ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি, যাতে দুইটা সাইডই একইভাবে ভাজা হতে থাকে। আর এই পর্যায়ে আমি চুলার জাল মিডিয়াম টু লো হিটে রেখেছি। একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে, যাতে করে মুচমুচে হয়। একটা সাইডে যখন খুব সুন্দর একটা কালার চলে এসেছে, তখন হচ্ছে আমি চিকেনগুলোকে উল্টিয়ে দিব। উল্টানোর কাজটা খুব সাবধানে করতে হবে। তো আলতো হাতে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে উল্টিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে উল্টিয়ে দিতে হবে। এইভাবে বেশ কয়েকবার উল্টে পাল্টে আমি চিকেনগুলোকে ভেজে নিব। চিকেনের দুই পাশে যখন পারফেক্ট গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে, তখন হচ্ছে চিকেনগুলোকে তেল ঝরিয়ে প্যান থেকে তুলে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন আমার চিকেনের দুইটা সাইডে খুব সুন্দরভাবে কালার হয়েছে, আর এটা একদম মুচমুচে হয়েছে। এখন হচ্ছে আমি এগুলোকে তুলে নিচ্ছি। বিয়েবাড়ির চিকেন ফ্রাইটা ঠিক এইভাবেই তৈরি করা হয়। বিয়েবাড়ির বাবুর্চিদের কাছ থেকে এই রেসিপিটা নেওয়া, অবশ্যই কিন্তু আপনারা বাসায় একবার ট্রাই করবেন। চিকেন রোস্টগুলো এখন সার্ভ করার জন্য একদম পারফেক্ট। আমি এগুলোকে সার্ভ করে নিয়েছি, আর মাশাআল্লাহ দেখুন কত সুন্দর একটা লুক এসেছে। দেখেই বুঝতে পারছেন হয়তো কতটা সুস্বাদু হয়েছে। মেহমানদারিতে পোলাও বিরিয়ানির সাথে এই রোস্টটা সার্ভ করতে পারেন। যে খাবে সেই একদম আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু বিয়েবাড়ির এই রোস্টটা অনেক বেশি পছন্দ করে। তো এইভাবে কিন্তু ঝটপট বাসায় তৈরি করে নিতে পারেন একটা পারফেক্ট রোস্ট। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার পেজ ফলো করতে পারেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।